الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সদাচরণ সম্পর্কে। সদাচরণ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সদাচরণ কি? সদাচরণ হচ্ছে যে কারো সঙ্গে, সেটা আপনার স্ত্রী হতে পারে, পরিবার হতে পারে, প্রতিবেশী হতে পারে, দূর দূরান্ত কেউ হতে পারে, যাদের সঙ্গে কর্কশভাষী না হওয়া। একজন মানুষ সৎ আচরণের মাধ্যমে যা অর্জন করতে পারে, মানুষ কর্কশভাষী ও দাম্ভিকতা ও অহংকার নিয়ে তত কিছু অর্জন করতে পারে না। অনেক সময় ক্ষমতা থাকলেও আমাদের সেগুলো কাজে আসে না। আবার অনেক সময় নরম স্বভাব দিয়ে সৎ আচরণের মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়। সৎ আচরণ এক মহৎ এক গুণ, যেটা প্রতিটি মানুষের ভিতরেই থাকা অপরিহার্য বা জরুরি। সৎ আচরণ মানে এই নয় একজন মানুষ খারাপ কাজ করবে। সৎ আচরণ থাকা যেমন জরুরি, আবার একজন মানুষ অন্যায় কাজ করবে কিন্তু আপনার বাধা দেওয়ার সামর্থ্য রয়েছে, সেখানে গিয়ে আপনি সৎ আচরণ দেখিয়ে বলবেন ঠিক আছে তোমরা যা ইচ্ছা তাই করো, আমি কিছু বলবো না, অথচ আপনার ক্ষমতা আছে সেখান থেকে তাদেরকে বিরত রাখার। আল্লাহর নবী যেমন সদাচরণশীল ছিলেন, অনুরূপ বিপরীত দিক দিয়ে যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা করতেন যুদ্ধে জয়ী হওয়ার জন্য এবং আল্লাহর সাহায্য কামনা করতেন। আবার তিনি যখন কথা বলতেন, যখন কল আল্লাহ কলা রসুল বলে শুরু করতেন, তখন তার দুই চোখ লাল হয়ে যেত, গলার স্বরটা উঁচু হয়ে যেত। তার মানে
পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনার এক একটা রূপ হবে। যেমন আপনার ছেলের কাছে আপনি হলেন তার পিতা, আপনার স্ত্রীর কাছে আপনি হলেন স্বামী, আপনার পিতামাতার কাছে আপনি সন্তান। তার মানে যেখানে যেই পরিবেশ আপনি সেখানে সেই পরিবেশ সেই রূপ ধারণ করবেন। এটাই হচ্ছে সৎ আচরণ করা। যখন একজন মানুষ খারাপ কাজ করবে আর আপনার বাধা দেওয়ার সামর্থ্য রয়েছে, এখানে সৎ আচরণশীল হওয়া যাবে না। তবে যেই জায়গাগুলোতে সৎ আচরণ আপনাকে করতে হবে সেখানে অবশ্যই আপনাকে সৎ আচরণশীল হতে হবে। আসেন আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করি। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলব। হে নবী, আপনি যদি নরম স্বভাবের না হতেন, ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলব, আপনার অন্তরটা যদি নরম স্বভাবের না হতো, লাংফাযু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার আশপাশ থেকে দূরে সরে যেত। তার মানে আপনি সদাচরণশীল, আপনি সৎ আচরণ করেন মানুষের সঙ্গে, এই জন্যই মানুষ আপনার পাশে রয়েছে। ফাফু আনহুম, কোনো কারণবশত যদি কেউ তোমার সঙ্গে অন্যায় আচরণ করে তাহলে তুমি তাদেরকে মাফ করো। ওয়াস্তাগফির লাহুম, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়াশাওবিরহুম ফিল আমর, তুমি যে কোনো কাজ করতে যাও মানুষের সঙ্গে তোমরা পরামর্শ করবা। স্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন, ছেলে সন্তানের সঙ্গে পরামর্শ করবেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে পরামর্শ করবেন, আত্মীয় স্বজনের পরামর্শ করবেন, যারা বোঝে তাদের সঙ্গে পরামর্শ করবেন। কখনো কোনো কাজে আপনি ঠকবেন না। স্ত্রীর সঙ্গে পরামর্শ করা মানে এই নয় যে স্ত্রী আপনাকে বলবে পিতামাতাকে দেখো না। স্ত্রীর সঙ্গে পরামর্শ করা মানে এই নয় আত্মীয় স্বজনকে আপনি দাওয়াত দিবেন না। স্ত্রীর সঙ্গে পরামর্শ করা মানে এই নয় যে আপনি ক্ষতির মধ্যে পড়বেন। পরামর্শ এমন কারো কাছে চাইতে হবে যাদের কাছে পরামর্শ চাইলে আপনি সঠিক রাস্তায় থাকতে পারবেন। অনেক সময় সব স্ত্রী এক নয়, আবার অনেক স্ত্রী খুব বিচক্ষণ, স্বামী যেমন তার থেকে বিচক্ষণ তার স্ত্রী। ওই সময় স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হবে। বাজার করতে যাবেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন, কি কি নিয়ে আসবো, কতটুকু নিয়ে আসবো। স্ত্রীর উচিত স্বামীকে সঠিক পরামর্শ দেওয়া যে বেগুন আছে, বেশি প্রয়োজন নেই, যা প্রয়োজন তাই নিয়ে আসেন। এই পরামর্শ সাপেক্ষে যদি কেউ কাজ করে তাহলে কেউ কোনো কাজে ঠকবে না। প্রথম কথা, আল্লাহ তাআলা বললেন আল্লাহর নবীকে, যদি আপনি কর্কশভাষী যদি হতেন, নরম স্বভাবের যদি না হতেন, যদি সদাচরণশীল না হতেন, তাহলে মানুষ আপনার পাশ থেকে দূরে সরে যেত, কেউ আপনার পাশে থাকতো না। তারপরে বললেন যদি কেউ কোনো কারণে ভুল করে তাহলে তুমি তাকে মাফ করে দাও। একজন আপনার কাছে ভুল করেছে, 2 দিন পরে সে বুঝতে পেরেছে আমি তার কাছে ভুল করেছি, তার সঙ্গে কিছু খারাপ আচরণ করেছি। 2 দিন পরে এসে বলছে ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দাও। আপনার উচিত তাকে মাফ করে দেওয়া। এতে আপনার মর্যাদা বাড়বে, আপনার সম্মান বাড়বে, সমাজে আপনার প্রয়োজন সবকিছু বেড়ে যাবে, আপনার সব কিছুতেই আপনি সম্মান পাবেন, তার কারণ আপনি ক্ষমাশীল। তারপরে বললেন আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করুন, যে আল্লাহ সে হয়তো ভুল করেছে, যাক আমি তাকে মাফ করে দিলাম। যখন আপনি তার জন্য মাফ চাইবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আল্লাহকে বলেন আল্লাহ তুমিও তাকে অনেক কিছু মাফ করে দাও। এজন্য মাফ করা শিখতে হবে। তারপরে বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখনই তোমরা যে কোনো কাজ করবা তখনই তোমরা আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ আমি এই কাজ করতে যাচ্ছি, আল্লাহ যদি এটা আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে তুমি আমার জন্য এটা কল্যাণ বয়ে নিয়ে আসো, এটাতে আমার সফলতা দান করো। আল্লাহর উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা, ভরসা রাখা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসান, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, ভালো আর খারাপ কখনো সমান হতে পারে না। একজন ভালো মানুষ আর একজন খারাপ মানুষ কখনোই সমান নয়, সব সময় তার বিপরীতমুখী। ভালো মানুষ ও আপনার মঙ্গল চাইবে, খারাপ মানুষ আপনার সব সময় ক্ষতি চাইবে। এরা কখনোই সমান নয়, দুইজন দুই দিকে।
আপনার সামনে এসে বলবে আমি তোমার সাথে আছি, পিছনে গিয়ে বলবেন ভোট আরেকজনকে দিয়ে আসলাম, একে ভোট দেবো, এত খারাপ, কিন্তু আপনাকে কিন্তু ঠিকই বলছে তোমাকে আমি ভোট দেব। তারপরে বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা তোমাদের মন্দকে দূর করো, খারাপকে দূর করো সৎ আচরণ দ্বারা। সৎ আচরণের মাধ্যমে তোমরা মন্দকে প্রতিহত করার চেষ্টা করো, সৎ আচরণ দেখাও। যদি সৎ আচরণের মাধ্যমে যদি সে ঠিক না হয়, তাহলে যদি বল প্রয়োগের শক্তি থাকে সেটা দেখাতে হবে। তার কারণ সমাজে যদি অন্যায় হয়, ওই অন্যায়ের কারণে সমাজের উপর বিপদ আসতে বাধ্য, বিপদ আসবে, যেটা এক সময় আলোচনা করা হয়েছে। তারপরে বলছেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তাহলে সদাচরণশীল হলে কি হবে, যে তোমার শত্রু সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। একজন শত্রু, চিরস্থায়ী শত্রু কখনোই থাকে না। তুমি আজ থেকে তার সঙ্গে সদাচরণ শুরু করে দাও, রাস্তায় দেখলে সালাম কালাম করেন, হ্যাঁ, তবে সতর্ক থাকতে হবে। তার কারণ সে খারাপ মানুষ, ও যতই আপনার হয়তো ভালো হয়েছে, আল্লাহ ভালো করেছে, আপনি তো অন্তরের খবর জানেন না, কিন্তু ও কিন্তু টার্গেটে থাকবে যে তার আমি ক্ষতি করব, তবে সতর্ক থাকতে হবে। তবে সদাচরণের মাধ্যমে শত্রু ও বন্ধু পরিণত হয়। কান্নাহু ওয়ালিয়ুন হামিম, কেমন বন্ধু, অন্তরঙ্গ বন্ধুর নেই হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, তোমরা যখনই মানুষকে বলবা হে ভাই সকল তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে হিকমত, কৌশল নিয়ে, কৌশলের মাধ্যমে আল্লাহ রাস্তায় মানুষকে আহ্বান করতে হবে। একজন মানুষ সিগারেট খাচ্ছে, আপনি চট করে গিয়ে বললেন এই তুমি সিগারেট খাচ্ছ মানে তোমার 40 দিনের নামাজ হয়নি, আমি বলে দিলাম, ও কিন্তু আমার উপর মন খারাপ করবে, ও কিন্তু আমার উপর মন খারাপ করবে যে হুজুর বোঝাই না কখন কি পরিবেশে কিভাবে কথা বলতে হয়। বরং 2-4 জন মানুষের সঙ্গে আপনি তাকে হুট করে 2-4টা কথা বললেন, হতে পারে সে ভুল করেছে, কিন্তু তার আশেপাশে 2-4 জন যারা লোক রয়েছে তারা তাকে যথেষ্ট সম্মান করে, কিন্তু যখন আপনি তাকে বললেন তখন ও নিজেকে অপমান বোধ মনে করবে। এজন্য ইসলামের প্রতি মানুষকে আহ্বান করতে হবে সৎ উপদেশ এবং হিকমতের মাধ্যমে। কঠোরতা দিয়ে কখনো কোনো কাজে আপনি সফল হতে পারবেন না। কৌশলের দ্বারাতে আপনি যত সফলতা অর্জন করতে পারবেন, কর্কশভাষী, কঠোর হৃদয়, অসৎ আচরণ দিয়ে আপনি অত সফলতা অর্জন করতে পারবেন না। আমরা এই জায়গাতে দাঁড়াই, অনেক মানুষ আমাদেরকে বলে অমুককে একটু এই কথাটা বলিয়েন, অমুককে একটু এই কথাটা বলিয়েন। আপনি কিন্তু মানে বললেন ঠিক আছে, এটা আপনার ইমান থেকে আসছে, কিন্তু আমি যখন তাকে সরাসরি যখন কথা বলতে যাব, আমি তার মানসিকতা চিনি না, সে রাগীত না নরম স্বভাবের, তার মানসিকতা কেমন, সে কেমন, তার আচরণ কেমন, তাকে আমি যদি কথাটা বলি সে কিভাবে নিবে, আমি তার কোনো মাইন্ড জানি না। আমি চট করে যদি তাকে কথা বলতে যাই, হতে পারে সে বিপরীত চলে যাবে, আমার উপর মন খারাপ করবে। কিন্তু হিকমত, ধীরে ধীরে তার মানসিকতা বুঝতে হয়, তাকে বুঝতে হয় সে কেমন, তারপরে ধীরে ধীরে কথা বললে মানুষ শুনবে। তারপরে বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যখন তোমরা কারোর সঙ্গে তর্ক করবা তখন ভালোভাবে করো, আহসান, উত্তম ভাবে করার চেষ্টা করো। আপনারা যারা মেয়েকে, ছেলে মেয়েকে বিবাহ দেন, ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার কোরআন হাদিস সম্মত শরীয়তে একটা নিয়ম আছে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকে হয়তো শুনেছেন, অনেকে শোনেননি। কিন্তু আমি যদি চট করে এখানে বলি এইভাবে যারা বিবাহ করেছে তাদের একজনের বিবাহ হয়নি, হুট করে আমাকে তখন বলবেন তাহলে আপনার বাপ মা কিভাবে বিবাহ হয়েছে সেটা বলেন, আপনার বাপ মায়ের কিভাবে বিবাহ হয়েছে? যদি আপনার বাপ মায়ের যদি বিবাহ না হয় তাহলে আপনি কি, এখন আপনি কি বলবেন?
আমার কথা মনে বোঝেননি? তো এই জন্য যদি কোনো মানুষকে কথা বলতে হয়, আমি যদি কথা বলি, আমার কথা কিন্তু আপনারা একভাবে নেবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যদি একটা কথা বলেন, আপনারা কিন্তু সেটাকে আপনার বিরুদ্ধে গেলেও না, তাহলে এই কথাটা ঠিক আছে, আপনারা কিন্তু সেইভাবে নেবেন। এজন্য যে কারোর সঙ্গে আপনি তর্ক করবেন, আপনারা বুঝে শুনে তর্ক বিতর্ক করবেন, যাতে সে কথাটা শুনে, তাকে বুঝে তারপরে কথা বলেন। একজন রাগিয়া রয়েছে, রাগ হয়ে আছে, ওই সময় গিয়ে যদি বলেন একটা কথা, হয়তো আরো আপনার রাগে যাবে বেশি। তারপরে বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ভালো জানেন তোমাদের থেকে যে তোমরা কে সঠিক পথে আছো আর কে ব্যাঠিক পথে আছো। আমি জানি না, আপনারাও কেউ জানেন না। সঠিক পথে কে আছে এটা আল্লাহ ভালো জানেন, কে হেদায়েতের রাস্তায় রয়েছে সেটা আল্লাহ ভালো জানেন, কে বিপদে রয়েছে এটাও আল্লাহ ভালো জানেন। তবে যারাই বিপদে থাকবে, অন্যায় পথে থাকবে, এই অন্যায় কখনো তার কল্যাণ বয়ে নিয়ে আসবে না। মানুষকে ধীরে ধীরে অবশ্যই ভালো দিকে আসতে হবে। তার কারণ আপনি যদি ভালো থাকেন, কিয়ামতকে অনেক দূরে নিয়ে যেতে পারবেন। কিয়ামত কখন হবে এটা আল্লাহ ভালো জানেন, তার একটা নির্দিষ্ট সময় আছে। কিন্তু সমাজে যখন আপনি ভালো থাকবেন, তখন কিয়ামতটা আরো দূরে চলে যাবে। কিভাবে? কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন তিনজন মানুষ আল্লাহকে ডাকার মতো থাকবে। তার মানে পৃথিবীতে তিনজন মানুষ আল্লাহকে ডাকার মতো যতদিন থাকবে, ততদিন কিয়ামত হবে না। এটা কিয়ামতের একটা ভবিষ্যৎবাণী। তার মানে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, মানুষ সবাই খারাপ হয়ে যাবে, তবে তিনটা মানুষ ভালো থাকবে। এই তিনটা মানুষ যখন খারাপ হয়ে যাবে, তখন হবে কিয়ামত। মোটামুটি আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, এখনো পৃথিবীতে অনেক মানুষ ভালো আছে, কিন্তু চেষ্টা করতে হবে আমরা যারা খারাপ, অন্যায় কাজ, দূষিত কাজ, গর্হিত কাজ করি, মন্দ কাজ করি, এতে আপনার পিতামাতা কষ্ট পায়, এতে আপনার ভাই বোন কষ্ট পায়, এতে আপনার স্ত্রী কষ্ট পায়, এতে আপনার সন্তান সন্ততিরা কষ্ট পায়, পাড়া প্রতিবেশীরা কষ্ট পায়, আপনার সঙ্গে যারাই থাকবে তারাও কষ্ট পায়। তার মানে আপনাকে ভালো হতে হবে, সদাচরণশীল হতে হবে। সৎ গুণ, সৎ আচরণ, সৎ আচরণের মাধ্যমে আপনি হেদায়েতের রাস্তায় থাকতে পারবেন। সৎ গুণ দিয়ে, সদাচরণ দিয়ে মানুষ যত মানুষকে ভালো দিকে নিয়ে আসতে পারবে, অসদাচরণ দিয়ে কখনো আপনি খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসতে পারবেন না। তার কারণ আপনি যদি খারাপ মানুষের সঙ্গে থাকেন, আপনি যদি ভালো হন, তাকে ভালো করার চেষ্টা করলে করতে পারবেন, কিন্তু তার সঙ্গে থেকে যদি আপনিও যদি খারাপ হয়ে যান, আপনিও ভালো নয়, সেও ভালো নয়, তার মানে একই কোয়ালিটি। আল্লাহ সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়দ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা, এরা ওই সমস্ত লোক, তারাই ওই সমস্ত লোক যারা ভালো মানুষ। তারা কারা? যারা কষ্টে থাকার পরেও, সুখে থাকার পরেও যারা আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়জ, নিজের রাগকে সংবরণ করার চেষ্টা করে, নিজের রাগকে দমন করতে পারে। রাগ, এই রাগের মাধ্যমে মানুষ সবচেয়ে বিপদে পড়ে। শুধু রাগের কারণে মানুষ যত বিপদে পড়ে, অন্য কোনো কারণে মানুষ এত বিপদে পড়ে না। রাগ শুধু একটা কথা বলেছে, বলছে এখন যা করি, এক একটা কিছু করব, যা হবে পরে দেখা যাবে। খুব ক্ষতিকারক, দমন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করার চেষ্টা করে তারা ভালো মানুষ। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই কাজগুলো হচ্ছে ভালো মানুষের গুণাগুণ, আর এদেরকেই আল্লাহ ভালোবাসেন। এই গুণ যাদের ভিতরে থাকবে, এরা ওই সমস্ত লোক যারা সবচেয়ে ভালো মানুষ, আর এরাই ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুল বিল উরফ ওয়া আরিজ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা বলছেন, খুযিল আফওয়া, তোমরা মানুষকে ক্ষমা করতে শেখো, ওয়া'মুর বিল মারুফ ওয়া'মুর বিল উরফি, এবং তোমরা মানুষকে
ভালো কথার আদেশ দাও, ভালো কাজের আদেশ দাও। ওয়ারিজ আনিল জাহিলিন, সমাজে যারা মূর্খ, অজ্ঞ, জাহেল, তাদেরকে তোমরা সাধ্যমতো এড়িয়ে চলো। মূর্খ দুই ধরনের, একটা হলো অজ্ঞ মানুষ যাদের আক্ষরিক জ্ঞান নেই। আক্ষরিক জ্ঞান নেই মানে কিতাবাতির জ্ঞান নেই, কিন্তু এই লোকটাও কিন্তু কি হতে পারে, সমাজে অনেক ভালো মানুষ হতে পারে। তার কারণ আক্ষরিক জ্ঞান নেই ঠিক, কিন্তু অন্যান্য দিক দিয়ে দেখেন খুব বিচক্ষণ, খুব কি বিচক্ষণ মানুষ। আরেকটা মূর্খ রয়েছে যারা সমাজের সব থেকে বড় ভাইরাস, তারা হচ্ছে যাদের শারঈ জ্ঞান রয়েছে, শরীয়তের জ্ঞান রয়েছে, কিন্তু শরীয়তের জ্ঞান থাকার পরেও সঠিক কথাকে তারা বুঝে নেয় না, সঠিক কথা থেকে ধারণ করে না। শুধু একটাই কারণ, সেটা হলো তার মাযহাব তাকে বাধা দিচ্ছে। এইরকম জাহেল থেকে সব থেকে বিরত থাকতে হবে। শরীয়তের জ্ঞান তার আছে, জ্ঞান কি, সে কোথাও পড়েছে অথবা কোনো সহি কোনো আলেম তার কাছ থেকে কোনো কথা শুনেছে, শোনার পরেও ওই যে বাপ দাদার কাছ থেকে দেখেছে, আত্মীয় স্বজনের কাছ থেকে দেখেছে, মাযহাবী হুজুরকে দেখেছে, ওই কথা আর ছাড়তে পারে না, ওই কথা ছাড়তে পারে না। এইরকম মানুষ থেকে, এই দুই শ্রেণীর মানুষ থেকে আপনারা সব সময় বিরত থাকবেন। বিশেষ করে শরীয়তের জ্ঞান থাকার পরেও যারা মূর্খের ন্যায় আচরণ করে, এদের থেকে সব থেকে সতর্ক সাবধান থাকবেন, যে কোনো সময় আপনাকে বিপদে ফেলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা তাআলা রাফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলা রিফ মা লা ইউতি আলাল উনফ। নিশ্চয়ই আল্লাহ কোমল নরম স্বভাবের মানুষ, নিশ্চয় আল্লাহ নরম স্বভাবের, তিনি যারা নরম স্বভাবের তাদেরকে আল্লাহ ভালোবাসেন। নরম স্বভাবের মানুষকে, সদাচরণশীল মানুষকে আল্লাহ যত অনুগ্রহ করেন, কর্কশভাষী দাম্ভিক খারাপ মানুষের উপরে আল্লাহ তত অনুগ্রহ করেন না, তত দয়া করেন না। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বলছেন যে আল্লাহ নবী বললেন, হে আয়েশা, আলাইকি বিররিফ, তোমাকে সদাচরণশীল হতে হবে, ওয়া ইয়াকি ওয়াল উনফা ওয়াল ফুহশা, এবং তোমাকে খারাপ কাজ, গর্হিত মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে। ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু। যাদের নরম স্বভাব রয়েছে, ভালো স্বভাব রয়েছে, সদাচরণশীল যারা, এটা থাকার কারণে তাদের সমাজের সৌন্দর্য এবং তাদের পরিবেশ সবকিছুই আল্লাহ তত উন্নত করেন, তত ভালো করেন। আর যারা নরম স্বভাবের নয়, কর্কশভাষী, দাম্ভিক, অহংকারী, এরা সব সময়, এদের অন্তরটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এরা সব থেকে বিপদে পড়েন, এদেরটা অন্তরটা খারাপ হয়ে যায়, এরা সব সময় বিপদের মধ্যে নিমজ্জিত থাকে। আর যারা নরম স্বভাব, ভালো মানুষ, সদাচরণশীল, বিশেষ করে সব সময় চেষ্টা করে যে আমি একটু রাগিত মানুষ, মানুষের রাগ নিজে নিজে বুঝতে পারে, ঠিক আছে আমার একটু রাগ আছে, কিন্তু এই রাগ ঠিক আছে, আমি বুঝলাম আপনার রাগ আছে, কিন্তু এই রাগের কারণে যেন কারো ক্ষতি করে না বসেন। মানুষের ক্ষতি যদি আপনি করেন, আপনি শুনে রাখুন, এই ক্ষতি আপনার করার কারণে আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না। একজনের একটা বই চুরি করেছেন। কি চুরি করেছেন? বই চুরি করেছেন। একটা দোকান থেকে একটা ফল চুরি করেছেন। একটা দোকান থেকে একটা চিপস চুরি করেছেন। আপনি যখনই তার কাছে যাইবেন, যখনই তার সঙ্গে দেখা হবে, যখনই বাজারে যাবেন, তার দোকানের সামনে দিয়ে যাবেন, ওই কথা মনে হবে, ছোটবেলায় বুঝিনি, 2, 4, 10, 12, 15 বছর বয়স, এই জিনিসটা চুরি করেছিলাম, অমুকের পালায় আগুন লেগে দিয়েছিলাম, বুঝিনি, ইস আল্লাহ তুমি মাফ করো। লজ্জায় বলতেও পারে না, ভাই আমি তোমার এই ক্ষতিটা করেছি, লজ্জায় বলতেও পারে না। কদুর গাছ উপরে সব কিছু ঠিক আছে, শুধু উপরে পাতাগুলো মরে যাচ্ছে। তোকে কি হলো, কি সমস্যা? গোড়ায় দেখা যাচ্ছে যে গোড়াটা কেটে দিয়েছে, কিন্তু কদুর গাছের গোড়াটা, ওখানে মাটিটা আশপাশে খুব সুন্দর করে দিয়ে রাখছে। পরে দেখা যাচ্ছে তখন গাছ তো মারা গিয়েছে, তো গাছটা তো কি করতে হবে, তুলতে হবে। তো গাছ তুলতে গিয়ে দেখে যে গোড়া কে যেন কেটে দিয়েছে।
এগুলো ক্ষতি মানুষের করিয়েন না, শান্তিতে থাকতে পারবেন না। এই জিনিসগুলো আপনাকে শান্তিতে রাখবেন না। আপনি ওর ক্ষতি করে আসবেন তো অন্য দিক দিয়ে আল্লাহ তোমার ক্ষতি করবে। এগুলো থেকে বিরত থাকতে হবে। কারো ক্ষতি করে কেউ শান্তিতে থাকতে পারেনি। যদি প্রকৃতপক্ষেই আপনি যদি সবাই বলতেছে যে তুমি ক্ষতি করছো, কিন্তু আল্লাহ জানেন যে তুমি ক্ষতি করনি, ইনশাল্লাহ আল্লাহ চাইতো তোমার কেউ ক্ষতি করতে পারবে না। যদি কেউ তোমার ক্ষতি করে ইনশাল্লাহ তুমি একদিন সেটা কাটিয়ে উঠবা, আল্লাহর কাছে প্রতিদান পাবা, হয় দুনিয়াতে না হলে পরকালে। কিন্তু যে তোমার ক্ষতি করবে সে শান্তিতে থাকতে পারবে না, আল্লাহ তার ক্ষতি করবেন। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ নবী বলছেন, মান ইউহরামুর রিফকা ইউহরামুল খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকে আল্লাহ কোমলতা, দয়া, সদাচরণ থেকে আল্লাহ যাকে বঞ্চিত করেছেন, ওয়া ইউহরামুল খায়র, আল্লাহ তাকে যত কল্যাণ আছে সব কল্যাণ থেকে আল্লাহ তাকে বঞ্চিত করেছেন। তার মানে তোমার ভিতর যদি কোমলতা, দয়া এবং সদাচরণশীল এই গুণ যদি তোমার ভিতরে না থাকে, আল্লাহ পৃথিবীতে যত কল্যাণ আছে সব কল্যাণ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করেছেন। এটা হলো সবচেয়ে বড় কল্যাণের জায়গা। তুমি যদি নরম স্বভাবের হও, তুমি কারোর উপর কঠোরতা দেখাতে পারবে না। তুমি যদি সদাচরণশীল হও, তাহলে তুমি কারোর সঙ্গে অসৎ আচরণ করতে পারবে না। তুমি যদি কোমলতা হও, কোমলশীল হয়, ক্ষমাশীল হও, তাহলে তুমি কারো ক্ষতি করবে না। তার কারণ সৌদি আরব অসংখ্য প্রমাণ রয়েছে তার ছেলেকে হত্যা করে দিয়েছে। তো সৌদি আরবের নিয়ম আছে যে যাকে হত্যা করবে তার হত্যা হয়ে যাবে, মানে তাকে হত্যা করা হবে, তবে সে বেঁচে যাবে যাকে হত্যা করা হয়েছে তার পিতামাতা যদি তাকে মাফ করে দেয়। পিতা যদি বলে ঠিক আছে আমার ছেলে যাই হোক যে কারণেই হোক মারা গিয়েছে, সে মেরেছে, হয়তো আমার ছেলের ভুল বা তারই ভুল, যেটা ঠিক আছে, কিন্তু আমি চাই না আরেকটা মায়ের কোল খালি হোক, আমি তাকে মাফ করে দিলাম। এরকম বহু নজির রয়েছে। এর প্রতিদান যে কেমন ও দুনিয়াতে বুঝবে না, কিন্তু ওর ভিতরে বুঝে এসেছে যে যাক হোক আমার সন্তান গিয়েছে, আমি চাই না যে আরেকজনের কোল খালি হোক। কিন্তু ও যদি চাই যে ঠিক আছে তোমরা সরকার আপনি তাকে মারেন, ও কিন্তু মারা হবে। কিন্তু আমি বলতেছি না যে আপনিও তাই করেন, তবে আল্লাহ কিসাসকে বৈধ করেছেন। কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করা হবে। আপনি যদি একজনের কিনি লোকটা কেটে ফেলে দেন, কিসাস, এটার বিধান হচ্ছে যে কেটে ফেলেছে ইসলামী শরীয়ত বলে তারও নখ কেটে ফেলে দিতে হবে। ও যদি হাত কেটে দেয় তারও হাত কেটে দিতে হবে। ওর যদি 2 হাত কেটে দেওয়া হয় তাহলে তারও 2 হাত কেটে দেওয়া হবে। ওর যদি 1 হাত 1 পাও কেটে দেওয়া হয় তাহলে তারও 1 হাত 1 পাও কেটে দেওয়া হবে। এটাকে ইসলামী শরীয়ত বৈধতা দিয়েছে, সেটাকে বলা হয় কিসাস। শরীয়ত এমন জিনিস কারো উপর জুলুম করে না। কি করে না? কারো উপর জুলুম করে না। এজন্য আল্লাহ নবীর সময়ে একজন পাহারাদার ছিল, ওই পাহারাদারকে বিকলাঙ্গভাবে কেটেছে, 1 হাত 1 পাও, এইভাবে কেটে তাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে যেগুলো গরু টরু যেগুলো ছিল পশু প্রাণী সবগুলো নিয়ে চলে গিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে পেড়ে দেন, তাকে ধরার পরে জীবিত মানুষ তাকে কেটে দিয়েছে, যেইভাবে হত্যা করেছে তাকেও সেইভাবে হত্যা করা হয়েছে। শরীয়ত এটাকে বৈধতা দিয়েছে। কি দিয়েছে? বৈধতা। এটা শরীয়তের কোনো কি নয়, খারাপ জিনিস নয়। যারা বলে যে ইসলাম খুব কঠোরতার ধর্ম, তারা বোঝে না ইসলাম কাকে বলে। ইসরায়েলের যত জিম্মি, হামাস যাদেরকে আটক করেছিল, কোন জিম্মি এ যাবৎ পর্যন্ত যেগুলো ছাড়া পেয়েছে কেউ বলেনি তারা আমাদের উপর নির্যাতন করেছে। ইসলাম এই ধর্ম, কারো উপর জুলুম করে না। তাদেরকে ধরা হয়েছে কোনো কাজের জন্য, কিন্তু তাদের উপর কখনো আচরণ খারাপ করা হয়নি। তারা যেভাবে থাকতে চেয়েছে সেভাবে তাদেরকে রাখা হয়েছে। ইসলাম এমনই ধর্ম। কিন্তু অমুসলিমকে কখনো বন্ধু ভাবিয়েন না। যত বড় আপনার বড় বন্ধু হোক, অমুসলিম কখনো আপনার বন্ধু নয়। এই কথা অন্তরে ধারণ করতে হবে। এটা আপনার ঈমান, এটা শরীয়ত। কোন অমুসলিম তার সঙ্গে আপনার আচরণ, সে
আপনার কাছ থেকে সে ভালো আচরণ পাওয়ার যোগ্য, এটা শরীয়ত অনুমোদন দেয়, কিন্তু সে আপনার বন্ধু নয়। মুসলমান যেমন আপনার বন্ধু, অমুসলিম কখনো আপনার বন্ধু নয়। অমুসলিম সে আপনার কাছ থেকে ভালো আচরণ পাবে, কিন্তু সে আপনার বন্ধু নয়। কি নয়? আপনি চাইলেই তার বাড়ি পুড়িয়ে দিতে পারবেন না, চাইলেই তাকে হত্যা করতে পারবেন না, ইসলাম এটাকে নিষেধ করে, কিন্তু সে আপনার বন্ধু নয়। এটা স্মরণ রাখতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী মারর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী দুই ভাইয়ের পাশ দিয়ে অতিক্রম করছেন। তো ওই ভাইকে একজন আরেকজনকে উপদেশ দিচ্ছে, ভাই তোমার আচরণ তুমি ভালো করো, ভালো উপদেশ দিচ্ছেন, কিছু ভালো আচরণের উপদেশ দিচ্ছেন। তখন ও শুনছে না। আল্লাহ নবী বলেন, দাও, তুমি তাকে ছেড়ে দাও। ফাইনাল হায়াত মিনাল ঈমান, লজ্জা, সদাচরণ, এগুলো নম্রতা, এগুলো আসে ঈমান থেকে। তার মানে ঈমানের ঘাটতি থাকার কারণে সে তোমার কথা শুনছে না, ঈমানের ঘাটতি রয়েছে। এজন্যই সে কর্কশভাষী, এজন্যই সে নরম স্বভাবের নয়, এজন্যই সে দাম্ভিকতা, অসদাচরণশীল। তার কারণ তার ঈমানটা একটু দুর্বল। ঈমান যখন মজবুত হয়ে যাবে, তখন সে কারো উপর অসদাচরণ করতে পারবে না, কারো উপর কর্কশভাষী হতে পারবে না। কর্কশভাষী মানে অন্যায়ভাবে। কর্কশভাষী মানে এই নয়, গ্রামে গান বাজনার আসর বসবে আর আপনার শক্তি থাকার পরেও আপনি তাদেরকে নিষেধ করবেন না। ও হুজুর বলেছে নম্রতা দেখাতে হবে, তার মানে নরম ভাবে থাকি বাবা, কাউকে কিছু বলা যাবে না। এটা নম্রতা নয়। বুঝেননি মনে হয় আমার কথা? এটা নম্রতা নয়। নম্রতা তো হবে সেই সময় সেখানে পরিবেশ দেখে, ওখানে যদি বাধা দেওয়ার আপনার সামর্থ্য থাকে, বাধা দিতে হবে। বাধা যদি সামর্থ্য থাকে, আপনার বাধা দিতে হবে। আমরা ছোট বাচ্চা খেলাধুলা করবে, আমরা নিষেধ করি না, কেউ নিষেধ করে না, শরীয়ত অনুমোদন দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়ের পুতুল, কাগজের পুতুল খেলাধুলা করেছেন, ইসলাম অনুমোদন দেয়। বোঝেন মনে হয়? মাটির পুতুল না কিন্তু। ওই যে উদাহরণ দিয়েছে, পুতুল কিনে নেওয়া জায়েজ, কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খেলেছেন, ওটা কাগজের, এনি টাইম যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। তো এখন বলছেন যে মেয়েদের খেলা জায়েজ, তো এখন কি খেলা? আমার কথাটাকে খারাপভাবে নেন না। ছোট বাচ্চা যদি খেলাধুলা করে, ইসলাম অনুমোদন দেয়, কিন্তু তার মানে বড় বড় মেয়ে যারা বড় হয়ে গিয়েছে, তারাও কি ফুটবল খেলবে? এটা কি ইসলাম অনুমোদন দেয়? আমার কথা ভুল বুঝিয়েন না। আপনাদের জয়পুরহাটেরই খবর, খুব তোলপাড় হচ্ছে সারা বাংলাদেশে। আপনি দেখেছেন কিনা জানি না, দেখেছেন জানি না, আপনি দেখেছেন কিনা আমি জানি না, তবে আমি দেখেছি বড় বড় মেয়ে। আমি ভাষাটা মুখে নিতে পারতেছি না, যে তার যে অংশগুলো বড় হয়ে গিয়েছে ওগুলো পুরুষ দেখবে, আর এগুলো ইসলাম অনুমোদন দেয়। আপনি কিভাবে ভাবলেন? ওর কি পিতামাতা নেই? ওর পিতামাতা কি ভাই বোন, আত্মীয় স্বজন কেউ কি নিষেধ করতে পারে না? আমরা দেশদ্রোহী নই, তবে আমরা শরীয়তের পক্ষে। বোঝেননি মনে হয়? শরীয়ত যেটাকে অনুমোদন দেয়, এটা আমি অনুমোদন দিতে বাধ্য, তখন শরীয়ত অনুমোদন দেয়, এখানে আমার করার কিছু নেই। তবে শরীয়ত যেখানে নিষেধ করে, রাষ্ট্রের উচিত সেটা থেকে মানুষকে বিরত রাখার, এটা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। এখন শরীয়তের কাছে ধরে কোনো কি সবকিছু আসল, আপনি একজনের কাছে মাথা নত করবেন, সেটা হলো শরীয়ত। একজনের কথার উপর আপনি মাথা নত করবেন, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাটাকে বুঝতে পেরেছেন? আশা করা যায় বুঝতে পেরেছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিল খায়র, আল হায়াউ খায়রুন কুল্লু। লজ্জা যদি মানুষের থাকে, এই লজ্জা কখনো আপনাকে বিপদে নিয়ে যাবে না। লজ্জা আপনাকে যে জিনিসটার দিকে নিয়ে যাবে, সেটা হলো কল্যাণের দিকে তোমাকে নিয়ে যাবে। তোমার যদি লজ্জা থাকে, এই লজ্জা, শরম, হায়া, এটা তোমাকে কল্যাণের দিকে নিয়ে যাবে। আল হায়াউ খায়রুন কুল্লু, এবং লজ্জা সব কিছুর কল্যাণকর। তোমার যদি লজ্জা থাকে, সব কিছু তোমার জন্য কল্যাণকর হবে। তার মানে তোমার ভিতরে লজ্জা থাকতে হবে, নম্রতা থাকতে হবে, সভ্যতা থাকতে হবে। তার কারণ এটা ইসলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবিয়্যাতিল উলা। আমরা পূর্ববর্তী নবীদের কাছ থেকে, আল্লাহ নবী বলছেন,
যে পূর্ববর্তী নবীদের কাছ থেকে আমরা উত্তরাধিকারী সূত্রে যেটা পেয়েছি, ইদা আলাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যখন তোমার লজ্জা থাকবে না তুমি সব কিছু করতে পারবা, যদি তোমার ভিতরে লজ্জা না থাকে। তখন মেয়েকে বলবেন ঠিক আছে গান শিখো, মেয়েকে বলবেন ঠিক আছে নাচ শিখো। মেয়ে বড় হয়ে গেছে 17-18 বছর, বলবেন যে ঠিক আছে ক্রিকেট খেলো, ঠিক আছে ফুটবল খেলো। তার কারণ আপনার পিতার লজ্জা নেই। আরে এরকম বহু নজির দেখেছি যে মেয়ে স্টেজে নাচতেছে, পিতা হাততালি দিচ্ছে, না ঠিক আছে মা সুন্দর হচ্ছে, মা দেখাচ্ছে এইভাবে নাচতে হয়, ট্রেনিং দিচ্ছে মা। তাহলে এই মা কত ভালো, এই মেয়ে কত ভালো, এ যার ঘরে যাবে ওকে তছনছ করে দিবে। বলবে কি জানেন, যদি টিকটক করতে না দাও তাহলে তোমার সংসার করব না। কি বলবে জানেন, যদি টিকটক করতে না দাও তোমার সংসার করব না। আল্লাহ সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা শেষ, আরো কিছু ছিল।